এই পারফরমেন্সের পরে X12 তাদের ট্রফি, তাদের যে পুরস্কার সেগুলো কিন্তু দেওয়া হবে। তাই তোমরা একটু কাছাকাছি থেকো। X12 যারা এবছর 2024-এ যারা উচ্চ মাধ্যমিক দিল, তারা মোর দ্যান 90 স্টুডেন্টস যারা বিভিন্ন স্কুল থেকে ইংরেজিতে টপ করেছে বা বিভিন্ন স্কুলে যারা 80 নাম্বার পেয়েছে, লেটার নাম্বার পেয়ে সসম্মানে উত্তীর্ণ হয়েছে, এরকম মোর দ্যান 90 স্টুডেন্টস তাদেরকে সম্মানিত করা হবে ট্রফি দিয়ে বা অন্যান্য পুরস্কার দিয়ে। একটু কাছাকাছি দেখো, ততক্ষণ আমরা আরেকটা পারফরমেন্স শুনে নিই। कोई ऐसी है ये जिंदगानी हमारी
হাসিবা সবাইকে বলবো একটু চুপ করে যাও। আমি কিছু ঠিকই করে আসিনি, কিছু গাইবো বলে স্যার হুট করে আমাকে ধরিয়ে দিলেন। ঠিক আছে, তো তুমি সাজেস্ট করো কি গান গাওয়া যায়। ওকে ওকে। জোরে হাততালি হয়ে যা দিদির জন্য। দেখি কার হাতে কত জোর। কারো হাতে জোর নেই, কারো হাতে জোর নেই। থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক সঞ্চিতা দুবিন অনিমেষ প্রেরণা প্রেরণা জিৎ এদিকে এদিকে ঘোরো, এই বাবু একটু ঘোরো ঘোরো। মৌলুমি তমশ্রী তমশ্রী সৌক্তি রিফা রিফা প্রগতি অন্বেষা সৌগত শ্রেয়া অমিত রিম্পা রিম্পি যাদের হয়ে গেছে সামনেটা একটু খালি করে দাও, কেউ আসতে পারছে না। তানিশা বৃষ্টি বৃষ্টি
একটু স্যার, হ্যাঁ। একটু ঘুরে ঘুরে এটা স্বপ্ন পূরণের পক্ষ থেকে প্রোগ্রামটা হচ্ছে। স্বপ্ন পূরণ মানে স্বপ্ন, আমাদের স্বপ্ন থাকে ইংরেজিতে টপ করার, বিভিন্ন স্কুলে টপ করার, বিভিন্ন স্ট্রিম থেকে, বিভিন্ন স্কুলের আর্টস, কমার্স, সায়েন্স থেকে টপ করার, সেই স্বপ্ন পূরণ। এই স্বপ্ন পূরণের পক্ষ থেকে আমরা ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দিচ্ছি, যারা এতদিন তাদের বাবা মাকে সম্মান জানিয়েছে তাদের স্কুলকে। আমরা শুধুমাত্র তাদেরকে সেই পথটা দেখিয়ে দিয়েছি কী করে তারা জেলার সেরা হবে, মহকুমার সেরা হবে, রাজ্যের সেরা হবে। আমি গর্বিত, আমার কাছে রাজ্যের সেরা, জেলার সেরা, মহকুমার সেরা তারা আমার কাছে শেখে। আমি তাদেরকে শেখাতে পেরে ধন্য। আমি চাই সবাই বড় হোক। এখানে যদি কোনো গরিব দুস্থ ছেলেমেয়েরা থাকে যারা টাকা পয়সার অভাবে পড়াশোনা করতে পারছে না, তাদের পাশে আমি সবসময়ের জন্য আছি। আপনাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আমি একটা বার্তা দিতে চাইছি তাদের কাছে, যারা পড়াশোনা করতে পারছে না, যাদের বাবা একদমই নিডি, মানে স্টুডেন্টরা একেবারে নিডি ফ্যামিলি থেকে আসছে, হয়তো বাবা নেই, কোনো কারণে বাবা মারা গেছে, মা খুব দুস্থ, ছেলেমেয়েরা দুস্থ, সেক্ষেত্রে আমি তাদের পাশে আছি। আপনারাই সেই ছাত্রছাত্রীদেরকে আমাদের কাছে পাঠাবেন। আমি কোনোদিন গুনিনি আমার কত ছাত্রছাত্রী, আমার সেই এখনো পর্যন্ত সেরকম হয়নি যে আমাকে জুতো গুনতে হবে কতজন পড়তে এলো আমার কাছে। ওরা আসুক, ওরা আমার কাছে ভালোবাসে আমাকে, ওরা চায়, ওদের ভালোবাসা আমাকে ঘিরে আছে। 9775220407। যদি ইংরেজিতে যে কারোর সমস্যা থাকে অবশ্যই আমি তার পাশে আছি। সে আমার কাছে পড়ুক আর না পড়ুক, আমি অবশ্যই তাদের পাশে থাকব। অবশ্যই এই প্রোগ্রাম প্রতি বছর চলবে। আমি যতদিন বাঁচবো আমার হরিণনগর মায়ের কৃপায়, ছাত্রছাত্রীদের ভালোবাসায়, আমার বাবা মার ভালোবাসায় আর আপনাদের সবার আশীর্বাদ আমার মাথায় আছে, আমি এগিয়ে যেতে পারবো। আমার নাম শান্তনু দাস। যা জিজ্ঞেস করবে। এটা আমাদের ইংলিশ টিচার, আমাদের সবার প্রিয় শান্তনু স্যারের নবীনবরণ এবং আমাদের ফেয়ারওয়েলের অনুষ্ঠান একসাথে হচ্ছে। মোরলেস তবুও মোটামুটি 200-250 জন তো হবেই, আরও বেশি হবে, কম নয়। খুব ভালো লাগছে স্যার এভাবে সকলকে একত্রিত করেছেন এবং আমাদেরকে সম্মানিত করেছেন। হ্যাঁ, ভালো তো অবশ্যই লাগে, কেননা আমাদের সারা বছরের পরিশ্রমকে তিনি সম্মান জানাচ্ছেন। প্রতি বছর হোক, এটাই আমরা চাইবো। হ্যাঁ, আমাদের পরে আবার কেউ আসবে। আমার নাম পিউষ হালদার। এর এগেনস্টে বলার মতো আমার কিছু নেই। ছেলেটিকে আমি ছোটবেলা থেকে দেখছি, এই ছেলেটির লেখার মধ্যে কোনো ভুল থাকে না। সবাই এটা বেসিক্যালি প্রোগ্রামটার নাম দেওয়া হয়েছে ফ্রেশার্স প্রোগ্রাম, নবীনবরণ। নতুনদের আগমন করা হচ্ছে, 12রা আগমন জানাচ্ছে। নবীনবরণ, নবীন কারা? 11-এর বিভিন্ন স্কুলে যারা ভর্তি হয়েছে, যারা ইংরাজি চর্চার সাথে আমার সঙ্গে যুক্ত, যারা তারা এদেরকে শেখাচ্ছে X12 এবং ক্লাস 12-এর স্টুডেন্টরা। তারা কি করছে? তারা শেখাচ্ছে কোথায় ভুল আছে, কিভাবে চলতে হয়। তাদের মধ্যে পিয়ুষ অন্যতম। এখানে কোনো ব্লগ নয়, আমার কাছে কাকদ্বীপের ছেলেমেয়েরাও পড়তে আসে, ফলতার ছেলেমেয়েরাও পড়তে আসে, মগরাহাটের ছেলেমেয়েরা, বারুইপুরের, শিরাকোল, আমতলার। এখানে হয়েছে রাজ্যের অন্যতম সেরা। তাহলে এখানে কোনো সীমাবদ্ধতা নেই, ব্লক, এখানে কোনো গণ্ডি নেই। হ্যাঁ, না
এখানে বেস্ট কেউ নয়, সবাই বেস্ট, কিন্তু আমাদের তো একটা বাধ্যবাধকতা থাকে, যারা যারা উচ্চ মাধ্যমিকে 80 পেয়েছে, 90 পেয়েছে, তাদেরকে সম্মান জানানোর রীতি এটা। সম্মান জানানো কিভাবে, একটু আসতে, সম্মান জানানোর রীতি মানে তারা এতদিন ধরে তারা চেষ্টা করেছে কিভাবে নিজেদেরকে উন্নত করবে, সেটা বাবা মাকে সম্মান জানিয়েছে, তার টিচারদের সম্মান জানিয়েছে। এবার আমাদের পালা এসছে তাদেরকে সম্মান জানানোর, যারা আমাদেরকে অনেক উচ্চতায় নিয়ে গেছে। এরকম আমার কাছ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক রাজ্যে 7ম হয়েছে, মাধ্যমিকেও হয়েছে, তারা আবার পরের বছরেও হবে। তাহলে এক্ষেত্রে এই কন্টিনিউয়েশন এদের মধ্য থেকেই আমরা পেয়েছি। আমি কিছু প্রকাশ করতে চাইছি না, ওরা অনেক বড় হোক। মূল উদ্দেশ্য যারা ভালো রেজাল্ট করেছে তাদেরকে সম্মান জানানো, মূল উদ্দেশ্য যারা নবীন WBCHSE বোর্ডের সঙ্গে যারা জানে না এখানকার কেমন রুলস রেগুলেশনস, কেমন লিখতে হয়, বড়রা শেখাচ্ছে ছোটদেরকে, এটাই। আমার নাম শান্তনু দাস। না, তোমার বই তুমি দাও। হ্যাঁ বলুন। আজকের প্রোগ্রাম সম্বন্ধে বলতে গেলে বলবো, এই স্যারের কাছে 2 বছর পড়ছি, এটা 3 বছর, এই 3বার আমি পেলাম। স্যার এইটা শুধুমাত্র আমাদের পড়াশোনার ক্ষেত্রে নয়, স্যার একটা বিরতির মতো দেয় আর কি, যাতে সারা বছর পড়ার পরে একটা আনন্দের মতো কিছু কাটানোর জন্য। আর তার উপরে স্যারের এই এত কষ্টের ফল, আজ এই যে এত স্টুডেন্টদের সাফল্য, সেই স্যারকে খুশি করার জন্য স্যার নিজেই আয়োজনটা করে। প্রতি বছরের নয়, এবছরও খুব ভালো লাগছে। আর যেহেতু স্যারকে সেই সম্মানটা ফিরে দিতে পেরেছি বলে আরও ভালো লাগছে। হ্যাঁ, স্যারকে আরও বলা উচিত, স্যারের কষ্টের ফল বোঝা যাচ্ছে, এত ছোট জায়গায় মিলছে না, আরও বোঝাচ্ছে যে আরও বড় জায়গায়। খুব খুশি স্যারের। আমি এই তো এবছর HS দিলাম, রেজাল্ট বেরোলো, এবার আমি গ্র্যাজুয়েশন করব। আমার ওভারঅল 90% মার্কস এসছে। হ্যাঁ, ইংলিশে 95। হ্যাঁ, আমার বাড়ি কপারহাটে। প্রিয়া নস্কর।